স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি20তে খেলার সুযোগ পেয়েছেন, তবে এই ফ্র্যাঞ্চাইজি লিগটাতে মুস্তাফিজ কি সবগুলো ম্যাচে খেলতে পারবেন এমন একটা প্রশ্ন কিন্তু সবার মনে ঘুরপাক খাচ্ছে। এটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। মুস্তাফিজ কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে কিন্তু খেলেছেন, আইপিএলের লাস্ট যে মৌসুমটা ছিল সেটাতে। এরপর কিন্তু মুস্তাফিজ কিন্তু খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু এর বাইরে খেলেন না। আইএল টি20তে আমরা কিন্তু এর আগে মুস্তাফিজকে কোনো সময় খেলতে দেখিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন, এর বাইরে পাকিস্তান সুপার লিগে খেলেছেন। তবে এইটা কতটুকু মুস্তাফিজের জন্য বড় সুযোগ আপনার মনে হয়? আমরা সাকিব আল হাসানের পরে যদি কোনো প্লেয়ারকে আসলে দেখে থাকি যে বাংলাদেশের হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন, তিনি কিন্তু মুস্তাফিজুর রহমান। আপনি বলছিলেন যে গত মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিলেন। আইপিএলে কিন্তু তার আরও অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সে, সিএসকেতে, মানে চেন্নাইতে, রাজস্থান রয়্যালসে। সো তার যে অভিজ্ঞতা সেখান থেকেই কিন্তু আসলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও কিন্তু তার নিয়মিতই ডাক পড়ে। আর এইবারের দিল্লি ক্যাপিটালস থেকে আসলে তারা একই মালিকানা, আপনি জানেন যে আইএল টি20-র এই টিমটা দুবাই ক্যাপিটালস, তারা কিন্তু একই মালিকানার আন্ডারে। সো মনে হচ্ছে যে দিল্লি তো দুবাই হয়ে গেছে আর কি, মানে একটা ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আসলে তিনি যাচ্ছেন। আমরা কিন্তু রিসেন্টলি সাকিব আল হাসানকেও খেলতে দেখেছি এই ফ্র্যাঞ্চাইজিটা হয়ে, গ্লোবাল সুপার লিগে তিনি এই টিমের হয়ে খেলেছিলেন। আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজ কেমন করেন সেটার কিন্তু আসলে নতুন করে বলার কিছু নেই। তার ডিমান্ডটা যে রয়েছে সেটা কিন্তু আসলে নিয়মিতই আমরা দেখতে পাই। আমরা এই যে ডিসেম্বরের 2 তারিখ থেকে মনে হয় টুর্নামেন্টটা শুরু হচ্ছে। সো এর আগে দিয়েই দলগুলা তাদের রিপ্লেসমেন্টগুলো ঘোষণা করছে, কারণ এখানে কিন্তু ইংল্যান্ডের লুকউডের জায়গায় তাকে নেওয়া হয়েছে। সো অকশনের আগেই প্লেয়ারগুলো যে নিয়ে নিচ্ছেন, আর মুস্তাফিজকে কিন্তু অকশন পর্যন্ত আসলে ওয়েট করেনি, তারা কিন্তু ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে নিয়ে নিয়েছে। এর আগে কিন্তু বিভিন্ন সময় গুঞ্জন ছিল মুস্তাফিজ আসলে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবে, হ্যাঁ, যেবার তিনি দিল্লির হয়ে আসলে সাইন করলেন। এরপরই কিন্তু সেই সময় আসলে খেলা হয়নি, তবে এবার সুযোগটা আসছে মুস্তাফিজের জন্য অবশ্যই ভালো, এবং সেটা কিন্তু আরও সুযোগ বাড়তে পারে। আমার মনে হয় যে এসএ টি20তেও কিন্তু তিনি খেলার সুযোগ পেতে পারেন। আর ঢাকা ক্যাপিটালসের হয়ে যেহেতু খেলেন, উনি সব ক্যাপিটালসের টিমে কিন্তু খেলে। তবে এখানে কিন্তু একটা শঙ্কাও রয়েছে। আমরা জানি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরটা ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা, যেহেতু আমাদের আগামী ফেব্রুয়ারিতে টি20 বিশ্বকাপ আছে, জাতীয় নির্বাচন আছে। এর আগে কিন্তু বিপিএল এর টুর্নামেন্টটা শেষ করতে চাইবেন আয়োজকরা। বিপিএলটা যেই একটা লেংথের টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে কিন্তু 45 দিনের মধ্যে একটা টুর্নামেন্ট শেষ করার কিন্তু প্রস্তুতি থাকে বিসিবির। এখন যেহেতু ভেন্যু বাড়ানোর আরও পরিকল্পনা করছে, সেই টাইম লেনটা একটু কিন্তু বাড়তে পারে। সো এক্ষেত্রে কিন্তু আইএল টি20-র সাথে একটা ক্ল্যাশ করবে, এটা কিন্তু আমরা আগেই জানছিলাম। সেক্ষেত্রে মুস্তাফিজের জন্য আসলে কয়টা ম্যাচে খেলার সম্ভাবনা থাকতে পারে? বিপিএল যদি যথাসময়ে হয়, যে ডিসেম্বরে হয়, তাহলে আমার মনে হয় যে আইএল টি20-তে তার জার্নিটা হয়তো শর্ট হবে, কারণ আপনি বিপিএল বাদ দিয়ে নিশ্চয়ই মুস্তাফিজ আইএল টি20 খেলবেন না। সো যদি বিপিএলটা টাইমলি হয়, আমার মনে হয় যে প্রথম দিকে কয়েকটা ম্যাচ হয়তো খেলতে পারবেন। এখন পর্যন্ত আসলে যেহেতু বিপিএলটা ফাইনাল হয়নি, ডেটটা কবে শুরু হতে পারে এরকমও শোনা যাচ্ছে যে আরেকটা উইন্ডো আছে, সেই উইন্ডোতেও যদি খেলা হয়ে থাকে, সেই হিসাব করেই হয়তো মুস্তাফিজের সাথে দুবাই আসলে কন্ট্যাক্টটা করে ফেলেছে। যদি বাই চান্স বিপিএল না হয়, তাহলে কিন্তু ফুল সিজনের জন্য মুস্তাফিজকে তারা পাবে। সো আমার মনে হয় যে সেই হিসাব করেই আসলে তাকে নেওয়া হয়েছে। আর তারা যদি ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল না থাকতো বা ওই সুযোগটা না থাকতো, তাহলে হয়তো এত আগেই মুস্তাফিজকে তারা দলে বেরোতো না। তবে এখানে কিন্তু আরেকটা বিষয় যে আমরা কিন্তু এশিয়া কাপটা খেলবো দুবাইতে, মানে সংযুক্ত আরব আমিরাতে খেলবো। আমাদের ম্যাচগুলো যদিও আবুধাবিতে বেশিরভাগ ম্যাচ, তবে কন্ডিশনটা একই। এই সুবিধাটা কাজে লাগিয়ে মুস্তাফিজ কিন্তু আইএল টি20তে আরও ভালো করতে পারেন, যেহেতু কন্ডিশনটার সঙ্গে তিনি আসলে কপ আপ করবেন, বেশ কিছু ম্যাচে খেলার সুযোগ পাবেন তিনি বাংলাদেশে, মানে একদম অটোমেটিক চয়েসই বলা যায়। না, সামনের মাস থেকে যেহেতু এশিয়া কাপটা শুরু হয়ে যাবে, সো এই কয়েক মাসের ব্যবধানে তিনি যদি দুবাইয়ের হয়ে খেলেন, তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিটা উপকৃত হবে। সো আমার মনে হয় যে সাইনিংটা তাদের জন্য খুবই ভালো হয়েছে, এবং মুস্তাফিজের জন্য তো অবভিয়াসলি ভালো হয়েছে। দুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে খেলেছেন। আপনি কিন্তু বলছিলেন এই ফ্র্যাঞ্চাইজিটার সঙ্গে সাকিবের যেহেতু ভালো একটা সম্পর্ক আছে, তিনি কিন্তু এখন ফ্রি আছেন, তার বিপিএলে খেলারও খুব একটা সুযোগ কিন্তু নেই সাম্প্রতিক প্রেক্ষাপটে। সো সাকিবকে কি একই সঙ্গে মুস্তাফিজের সঙ্গে খেলতে দেখার সম্ভাবনা আছে কি? এটা কিন্তু আসলে দর্শকদের জন্য খুবই একটা মনোমুগ্ধকর দৃশ্য হবে, কারণ আপনি সাকিব আর
মুস্তাফিজ আইপিএলে কিন্তু আলাদা আলাদা টিমে খেলেছেন, একসাথে কিন্তু খেলা হয়নি। তাদের ওইখানে দেখা হলে আমরা কিন্তু অনেক এক্সাইটেড থাকতাম, কিন্তু একই টিমের হয়ে যদি তারা খেলে এরপরে এই সুযোগটা কিন্তু খুবই মানে ভালো, কারণ সাকিব অলরেডি এই টিমটা খেলে ফেলেছেন। সো সাকিবকে যদি তারা আবার নেয় IL-T20-র জন্য, সেটা কিন্তু মুস্তাফিজ এবং সাকিবকে আমরা একসাথে দেখতে পারবো, যেটা বাংলাদেশের দর্শকরা ন্যাশনাল টিমে আসলে এখনও দেখতে পায় না। সো আমার মনে হয় যে যদি এই ঘোষণাটাও আসে যে সাকিবকে তারা নিয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের দর্শকদের জন্য এটা খুবই একটা ভালো নিউজ হবে। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।